মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ মঙ্গলবার, নিরামিষ হয়। আর সকালবেলা উঠেই তো আমার কাজ রান্না বান্না করা। তবে খুব সকালে উঠি না, সকালে উঠে না আবার শুয়ে পড়ি। একটা কাকিমা আসে আমাদের পুরনো বাড়ির ওইখান থেকে। কাকিমা একটু কাজ পর ছেড়ে দেয়, তা ওই জন্য আবার উঠে শুয়ে পড়ি। অত সকালে উঠে কী করবে, ওকে রান্নাঘরের বাসন কোসন মাজা না হলে, মোছা না হলে তো রান্নাঘরে আনাজ ফানাজও কাটতে পারবো না। যদিও আমার খুব তাড়াতাড়ি ওঠা প্রয়োজন, যেহেতু সকালে পড়ানো আবার আরম্ভ হয়ে যাচ্ছে, বেলায় তানিশা পড়তে আসছে, আর সকালেই তো আমার রান্না, সব রকম একসঙ্গে পড়ে যায়। তবুও আমি না শুয়ে পড়ি গিয়ে, কাকিমাকে দরজা খুলে দিয়ে গিয়েই শুয়ে পড়ি। তারপরে দেখি কাকিমার হয়ে এসছে, তখন উঠে আর চা, দুধ, ওটস এগুলো করি, তারপর রান্নাটা বসাই। বেশ 1 মাস গেল, খুব মানে আদুরেভাবে গেছে। বেশ অনেকটা পরে ওঠার অনেকটা পরেই রান্নাবান্না করছি। টাইমে মেকআপ দিতে হয় অবশ্যই, তবে বেশ ছেদ তো লেপের ভেতর থেকে বেরোতে ইচ্ছে করছিল না, খুব আদুরে দিনটা কাটিয়ে ফেলেছি। এই 1 মাস পরে এবার যখন সব পড়তে আসছে না, খুব কষ্ট হচ্ছে। যাই হোক বন্ধুরা, মোটামুটি এই তো কাকিমা এসে গেছে। এটা হচ্ছে আমাদের কাকিমা হয়। কাকিমাকে সত্যি আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। এবার উনি কাকিমার মতোই আমরা, সত্যি কথা বলছি, শ্রদ্ধা করি। ধরো বিজয়া দশমীতে প্রণাম করা, মিষ্টি খাওয়ানো, পায়ে পা লেগে গেলে প্রণাম করা, এমনকি আমার মেয়েদেরও এটাই শিক্ষা দিয়েছি। যেমনই হোক, একটা ভিখারিও যদি সে বয়স্ক হয়, তবুও তো সে বয়স্ক, তার একটা আশীর্বাদের একটা দাম আছে। সে তার মনে কষ্ট পেলে কিন্তু তাকে মনে কষ্ট দেওয়া মানেই কিন্তু অভিশাপ। ওই খাতায় পড়েছি, তার সে মনে যত কষ্ট পাবে, তার তখন মনে মনে একটা কথা বললেই সেটা অভিশাপের মতো ফলে যাবে। তাই সত্যি কথা বলছি, কাকিমাকে আমরা খুব শ্রদ্ধা করি। ছোটো বড়ো কথা কখনো বলি না, এমনকি আমার মেয়েদেরও বলতে দেই না। কাকিমার কাজ বাজ সারা হয়ে গেছে, এবার চাটা খেয়ে আবার অন্য বাড়িতে কাকিমা যাবে। তবে কিন্তু আমাদেরই কাকিমা, সত্যি কথা বলছি, আমার বাপের বাড়ির সুবোধে কাকিমা হয়, খুঁড়তো কাকিমা, নিজের কাকিমা না। অনেক বছর আমাদের বাড়ি যে থেকে হয়েছে, সেই থেকেই ওই সকালবেলার ওই কাজ পাটিগুলো সেরে দিয়ে যায়। নতুন ঘর, তখন অনেকগুলো ঘর মোছামুছি করতে পারি না। এমনি কোমরের খুব প্রবলেম, জানেন তো, প্রচুর খাটাখাটুনি, হাঁটাহাঁটি করতে হয়, তো কোমরের প্রবলেম প্রথম থেকেই। আমি কোমরে অনেক ইঞ্জেকশান নিয়েছি, ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি। একটু এই মুছে উবুড় হয়ে যদি অনেকটা মোছামুছি হয়, তখনই কোমরে ব্যথা হয়, বা উবুড় হয়ে ঝাঁট দিতে গেলে ব্যথা হয়। ওই জন্যে কাকিমা যদি না আসে, তা আমি কিন্তু মুছি না, শুধু চৌকাঠগুলো মুছে নিই, আমি সবটা মুছতে পারি না। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যে লাঠি দিয়ে মোছা যায়, সেটা আমার বরকে অনেকবার বলেছি। বর খুব একটা গ্রাহ্য করে না, এমনি বর আমার কথা এমনি গ্রাহ্যই করে না, আর মোটেই করে না। তা এই যে চা তো হয়েই এসেছে, আর এখানে দুধটা তো ঢেলেই ফেলেছি, আর ওটসটাও ভিজিয়ে দিয়েছি। এবার শুধু এই ফলগুলো একটু কেটে নেব, তারও তো অনেক সাজ সরঞ্জাম আছে। আর আমার বর হচ্ছে চায়ে একটু চিনি কম খায়, কিন্তু মিষ্টিটা প্রচুর খায়। মিষ্টিটা কিন্তু আমিও প্রচুর খাই, জানেন তো। মিষ্টি প্রচুর খাই, মিষ্টির কম্পিটিশান করলে অন্তত খালি পেট না তো গোটা কুড়ি মিষ্টি খেয়ে নেবে। এটা আপনাদের আগেও বলেছি। আর ছোটো মেয়ের দুধটাও হয়ে গেছে। আমার একটু আজকে একটু বেরোবার ব্যাপার আছে, নাকতলায় একটু যাওয়ার কথা আছে। আর আমার বড় মেয়ে বেরোবে হচ্ছে পিকনিকে। সকালবেলা এই চাটা না খেলে কিন্তু ঠিক কাজে কিন্তু মন আসে না, আমেজটা একেবারে ফুলফিল হয়ে যায়। আর চা আমাদের একটু সুন্দর করে চাটা হলে তবে খেয়ে মজা হয়। এমনি লিকার চাও খেতে পারি না, একটু পাতলা চাও খেতে পারি না। চাটা একটু আমেজ করে খাওয়ার জিনিস তো, খুব সুন্দর করে খেতে, বসে একটু গল্প করে আর এইরকম চা খেতে হয় শীতকালে। শীতকালে তো বসলে উঠতে ইচ্ছা করে না। তবে আজকে আমার বড় মেয়ে কিন্তু পিকনিকে যাবে, কম্পিউটার স্যারের ওখান থেকে পিকনিকে যাবে, সে খাবে না। এমনিতে আজকে আমাদের নিরামিষ, ওর পক্ষে তো খুবই ভালো। ও নিরামিষে ওরই যত বাধা। ফটোগুলো সব ময়লা করে করে সব কেমন হয়ে গেছে। কি এই ধান পুজোর ফটো শামসুরে উঠলে রেখেছে।
রুটি নেই তো। আপনারা জানেন আমি একটু চা ঠান্ডা করে খাই। চা আমি একদম গরম খেতে পারি না, একটু ঠান্ডা করে, না হলে একটু ফুঁক দিয়ে ঠান্ডা করে তবে খাই। একদম গরম খেতে পারি না, আমার জিভটা পুড়ে যাবেই যাবে। মানে অনেক চেষ্টা করেছি, কিন্তু এই একটু রেখে দিতে হয় বাটিতে। চার বাটিতে চা এখন অনেকক্ষণ থাকবে, তারপরে ঢেলে খাবো। আর আপেলটা কাটা পড়েছিল, এক চিৎ করে খেলে কী হয় বলুন তো, ওই গোটা ফলটাই মানে 75% ফলটা ফ্রিজেই পড়ে থাকে। ফ্রিজে ফল, কাটা ফল মানে এরকমভাবে কাটা রেখে রেখে দেওয়াটাও উচিত নয়, কিন্তু আর আপেলটা কেউ খেতেও চায় না, শুধু একমাত্র ওই ওটস দিয়ে খায় বলেই কেনা হয়। এই যে আমার চাটা ঢেলে নিলাম, খেয়ে দিয়ে তো এবার কোমরে কাপড়টা গুঁজে এবার কাজে নামতে হবে। আজকের দিনটা পড়ানো নেই মানে 2 তারিখ থেকে সবাই পড়তে আসার কথা, তাই একটু এলিয়ে ঢেলিয়ে করি। পড়তে আসলে ভীষণ সমস্যা হয় জানেন তো। এই যে মেয়েদের এই বড় মেয়ের ওটসের জন্য রেডি করা, ফল কাটা, তারপরে এখন শীতকালে তো আমন্ডের গায়ের তো থেকে তো খোলাই ছাড়তে চায় না। সেই খোলা ছাড়াতে ছাড়াতে মাছ কাটতে, আনাজ কাটতে, রান্না করতে, আবার পড়াতে। এবারের অনেকগুলো স্টুডেন্ট বেড়ে গেছে, অনেকজনই বলে গেছে, কী হবে ঠিক জানি না। এবার বিকেলের স্টুডেন্টগুলো তো সব ভালো, সত্যি কথা বলছি, ওদের সঙ্গে বেশি দেওয়াও যাবে না। আমি আবার অনেকজন একসঙ্গে নিয়ে পড়াতেও পারি না। 4জন 8জন মোটামুটি দুবেলা হলে, আর মিডল টাইমে তানিশা আছে 9জন। এই 9জন হলে যেন আমার ভালো হয়, কিন্তু এদিক সেদিক করে ধরুন 5জন আর 7জন 12জন 13জন হয়ে যাচ্ছে, মানে অনেকটা বেশি হয়ে যাচ্ছে। মানে আমার পক্ষে খুব চাপ, মানে পড়াই কিন্তু যেন কীরকম একটা কষ্ট হয় বুকের মধ্যে, বা আমার মনে হয় যেন কী চাপ মাথার মধ্যে যেন একটা কী চাপ হয়ে আছে, এরকম একটা হয়। মানে খুব কষ্ট করে পড়াতে হয়, খুব প্রেশার পড়ে যায় আমার ওপরে। এ তো কী করবো এখন জানি না, দেখা যাক, আনাজটা কাটি। উচ্ছে আলু ছিল, একটু চিড়ে চিড়ে করে এই যে ছোটো ছোটো করে ভেজে নিয়ে এই কেটে নিয়েছি। আর এই আলুটা কেটেছি বাঁধাকপি দিয়ে করবো বলে। বাঁধাকপিটা আর মাছ দিয়ে আর খাওয়া হয় না, নিরামিষের দিনেই করি। একটু মিষ্টি মিষ্টি দিয়ে মুগের ডালের সঙ্গে বেশ ভালো লাগে আমাদের খেতে। মুগের ডালের সঙ্গে বাঁধাকপি, আর বাঁধাকপি দিয়ে মাছ দিলে যেন আস্তে আস্তে একটা গন্ধ ছাড়ে। আর মুগের ডালটা এই তো ভিজিয়ে দিয়েছি। মুগের ডালটা প্রত্যেক মানে আমাদের সপ্তাহে 2 দিন মুগের ডাল হয়, বাদ বাকি দিন মাছ না ডিম নালে মাংস কিছু একটা হয়। তা মুসুর ডালটা খুব একটা আমাদের খাওয়া হয় না, মুগের ডালটা সপ্তাহে 2 দিন হয়, নিরামিষ হয়, সেদিনেই হয়। আর এই টমেটোটা কেটে নিয়েছি, একটু বাঁধাকপিতে দেবো। আবার একটু চাটনি না হলে কিন্তু আমার বরের হয় না, যতই যাই কারো একটু চাটনি চাই, চাটনি নাহলে মিষ্টি দই, এটা আমার মেয়েদেরও খুব দরকার। আমি আবার খুব একটা এসব চাটনি খেতে পছন্দ করি না। চাটনি খাওয়ার থেকে একটু মিষ্টি 4 পিস মিষ্টি রসগোল্লা খাওয়া ভালো, তাই না বলুন? কারণ অনেক দিন আগে নয় আমার একবার সুগার ধরা পড়েছিল, অন্তত আজ থেকে 10 থেকে 12 বছর আগে অনেকটাই সুগার ধরা পড়েছিল। তো সেই থেকে আমার মেয়েরা আমাকে খুব নজরদারি করে, মিষ্টি খেতে দিতে চায় না। কিন্তু এই এখন করে আমি কী করি, এই চাটনিটা আর খাই না। চাটনি খাওয়ার থেকে একটু মিষ্টি খেয়ে নিই। আগে তখন যখন ধরা পড়েছিল সুগার, তখন প্রায় প্রতি মাসেই ধরুন সুগার টেস্ট করতে যেতাম। তখন আমাদের এখানে হতো না খুব একটা, এত ল্যাবরেটরি ভালো ছিল না, এখন তো অ্যাভেলেবল ল্যাবরেটরি হয়ে গেছে। তখন যেতাম বেহালায়, সে বেহালায় যখন টেস্ট করতে যেতে হতো একদিন, আবার রিপোর্ট আনতে একদিন যেতে হতো। যেদিন রিপোর্ট আনতে যেতাম সেদিনকে রিপোর্টটা খুলে ওইখানেই দেখে নিতাম সুগারটা ঠিক কত আছে, ফাস্টিং আর পিপি দেখে নিয়ে যেই দেখলাম যে সুগারটা কম আছে, একটা মিষ্টি দোকানে ঢুকে গেলাম, সিঁদুর গায়ে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে ভালো করে বেশি করে মিষ্টি খেয়ে আর ঘরে আসতাম, কাউকে বলতাম না। এসে আমার মেয়েরা জিজ্ঞেস করতো, তোরা তো সব বড়ো মেয়ে, তো অনেকটাই বড়,
যখন জিজ্ঞাসা করতো কই দেখি তোমার রিপোর্টটা দেখি, রিপোর্টটা দেখে বলতো হাই সুগার এত কম। হ্যাঁ, সুগারের রিপোর্ট দেখে আমি একেবারে সিঁদুরগা থেকে মিষ্টি খেয়ে তবে বাড়ি আসি। এরম প্রতিবারই করতাম। সেই যে একবারই বেড়েছিল, তারপর থেকে কিন্তু আর কই সুগারটা অতটা নেই, মানে নর্মাল সুগার। তা কোনো কারণে হয়তো বেড়েছিল টেনশন থেকে, তবে আমাদের বংশে কিন্তু সুগারটা কারণ নেই। মায়ের প্রেশার আছে। এই যে চাটনিটা হলে আর আমার বরের ভাতটা হলে শেষ, সব কিছুই হয়ে গেছে। এবার ওনাকে খেতে দিয়ে দেবো। যা কিছু একটু চাটনি করে দিলেই হবে। আর আমিও আজকে টিফিন করব না, একটু সবর খেয়ে বেরোবার চেষ্টা করব। বেরোবো বললেই তো আর বেরোনো হয় না। এই যে বাঁধাকপির তরকারি, উচ্ছে আলু ভাজা বরকে সাজিয়ে দিয়েছি। আর একটুখানি পেঁপে কেটে নিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। তা পেঁপেটা অনেক দিন থেকেই আছে, তা পেঁপে দিয়ে আর একটু মটরশুঁটি দিয়ে না এই যে ডাল করে নিয়েছি। এই যে বেশ ভালোই হয়েছিল ডালটা। তবে ডালটা আবার বেশি করলে কী হয় জানেন তো, যেদিন নিরামিষ হয় সেদিন রাত্রে ডাল থাকবেই। ভাতের পাতে কেউ ডাল খেতে চায় না। এই যে এত কিছু হয়েছে, ডালটা তো নষ্টই হবে বলুন। ওই জন্য একদম কম করে ডাল করেছি। এমনি বাঁধাকপির তরকারি একটু শুকনো ভাত খেতে ভালো লাগে, উচ্ছে আলু ভাজা দিয়েও একটু শুকনো ভাত খেতে ভালো লাগে, তাহলে ডালটা আর কিসে খরচ হবে। ওই জন্য প্রতি নিরামিষের দিন ডালটা রয়েই যায়, এক্সেস থেকে যায়। আর ওই রাত্রিবেলা ওটাকে নিয়ে এবার টানাটানি হবে। আমি কী করি, ফ্রিজে ঢুকিয়ে দিই আর তারপর দিন বার করে টেনে ফেলে দিই, বড় বকার ভয়ে। তা আজকে তো মেয়ে নেই, ছোটো মেয়ে আর ওর বাবার মতো দুজনের মতো মাত্র চাটনি হয়েছে। আর ওর বাবার এই তো টিফিনটা মুড়ি দিয়ে দিয়েছি। আপনাদের আগেই বলেছি, আগে রুটি করতাম, এখন আর রুটি হয় না, খুব একটা হয় না। ছোটো মেয়ে ওই এক আধ দিন, মানে সপ্তাহে 3 দিন 8 দিন হয়, রুটিটা হয়, ও থাকে। আর না হলে পড়তে গেলে তো আর হয় না, একেবারে 8:30টার সময় 9:30টার সময় দুধ প্রোটিক্স খেয়েই বেরিয়ে চলে যায়। তাহলে আর বেলা হয়ে যায়, আস্তে আস্তে 11টা 11:30 বেজে যায়। আর টিফিনটা করে না, এসে চান করে একটু ভাত খেয়ে নেয় সবর। আর আজকে তো বেরিয়েছে, ও পড়তে বেরিয়েছে, সবর ভাত খেয়ে নেবে আর আমিও খেয়ে নেবো। একেবারে গ্যাস মুছে সব একদম রেডি করে নিয়েছি। বাসনও অনেকগুলো পড়েছে, একেবারে মেজে নেবো। এমনিতেই আমি কাকিমাকে অত সত্যি কথা খাটাই না, রান্নার বাসনগুলো সব মেজে নিই, রান্নার টিফিন যা বাসন সব মেজে নিই। আর এই যে আমার বড় মেয়ে বেরোবে, মেকআপ নিয়ে বসেছে। আর আমাদের তানিশাও ঠিক সেই মুহূর্তে এসে গেছে, তার অবস্থাখানা দেখুন। বাবা ওইটা দিয়ে আরেকবার করো, ওটা দিয়ে আরেকবার করো। আচ্ছা একটু খুলে একটুখানি হাত হয়ে গেছে এখানে কাজলটা কি দেখ সব করতে ওকে সব খুলে দিতে হবে, ওকে নিজেকে সাজতে দিতে হবে। কেউ সাজিয়ে দিলেও হবে না, কেউ কিছু চলে। এমনিতে আমার বড় মেয়ে কোথাও বেরোবার সময় আমার ছোটো মেয়েকে খুব ডিস্টার্ব করে, এটা দে ওটা দে সেটা দে, আবার এসে পড়েছে, এমন অবস্থা হচ্ছে কি বলবো। কারোর কথাই শুনবে না, এরকম একটা ব্যাপার। ও নিজেই সাজবে, নিজে মেকআপ করে, এমনি মেকআপ করতে খুব ভালোবাসে ও। ওই দেখুন না অবস্থা, এখানে একবার দেখুন, দেখেছেন কীরমভাবে মেকআপ করতে। ওরে বাবরে, ওর হাত থেকে যতবার আমি কেড়ে নেওয়ার চেষ্টা করছি, ও একবারে খুব তড়িঘড়ি করে সেজে ফেলার চেষ্টা করছে, মানে ওর মনে হচ্ছে যেন সব আমি মুখে মেখে ফেলবো। দেখুন না একবার অবস্থা দেখুন। ও আমাদের এত ফেভারিট হয়ে গেছে, এত প্রিয় একজন হয়ে গেছে, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। মানে দেখুন না মুখটাকে কীরম করে সাজছে, বাপরে বাপ। দেখতেও ভালো লাগছে, বাচ্চারা এরকম করলে মানে খুব ভালো লাগে দেখতে। এই জন্যে আমার মেয়েটাকে এত ভালোবাসে। বেরিয়ে পড়েছি নাকতলা যাবো বলে, 4 গাড়ি, বুঝতেই পারছেন অবস্থা। কথায় আছে চাপ পড়লে বাপ বলে। আমি 3.5 ঘন্টার মধ্যে নাকতলা থেকে বাড়ি থেকে নাকতলায় গেছি, আবার এসেছি, দরকারে গেছিলাম। আর রাত্রে বড় মেয়ে আমি জানি খাবে না, পিকনিক করে আসছে, অ্যাভেলেবেল খেয়ে আসছে। আর আমাদের জন্য এই সুযোগে বিনস কড়াই আলুর তরকারি
রুটি আর একটু মিষ্টি। কারণ হচ্ছে বড় মেয়ে না এই বিনস কড়াই তরকারি খাবে না, এই সুযোগটা আমি কাজে লাগিয়ে নিলাম। তাই আমার ছোটো মেয়েকে যাই দাও ওর কোনো সব হ্যাঁ না ওসব কিছু নেই, যা দেবে তাই খেয়ে নেবে। তবে কুমড়োটা একটু না 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 ভাবটা আছে, তা কুমড়োটা একটু সবাই অ্যাভয়েড করে, কুমড়োটা একটু ভাজার জন্যে আমি রেখে দিই। এছাড়া কুমড়ো সোয়াবিনের তরকারিটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক বন্ধুরা, আজকের দিনটা এইভাবেই আমাদের চলে গেল। বন্ধুরা, কাল বুধবার 1 জানুয়ারি, সবার 1 জানুয়ারি ভালো কাটুক এই কামনা করি। সবাই ভালো থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আমরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।